ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ক্রোশেট ক্লাব। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি এই যে টেবিল ম্যাটটা দেখতে পাচ্ছেন, এটা সেকেন্ড পার্ট বা লাস্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এর পরবর্তীতে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এটার সাথে যে রানারটা দেখতে পেয়েছিলেন ওভাল শেপের, সেই রানারের টিউটোরিয়ালটা, সেটাও কিন্তু পর্বের মধ্যে আসবে, 2 থেকে 3টা পর্বে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ডিজাইনটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সেটা জানাবেন। আর আরও একটা বিষয় রয়েছে, যেমন আমার চ্যানেলে একটা সানফ্লাওয়ারের ম্যাট রয়েছে, যেটা কিনা অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে যে সেটার একটা রানার তৈরি করে দেখানোর জন্য। তো আমার ইচ্ছা আছে যে এবার যে ডিজাইনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি ছবির সাহায্যে কমিউনিটি পোস্টে, যে এইটার টেবিল ম্যাট, রানার এবং একটা থালপোশ, সেটার ডিজাইনটা শেয়ার করার পরে আমি চেষ্টা করব যে সানফ্লাওয়ারের যে ম্যাটটা রয়েছে সেটার একটা রানার আপনাদের সাথে তৈরি করে ডিজাইনটা শেয়ার করার। তো তার জন্য কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে রাখতে হবে, যাতে করে আমি যখন রানার, থালপোশ অথবা সানফ্লাওয়ারের যে রানারটা তৈরি করব সেটার তৈরি করার পর আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায়। আদারওয়াইজ আপনি নোটিফিকেশানটা মিস করে যেতে পারেন, বা এই ডিজাইনগুলো আপনি আমার চ্যানেলে হয়তো বা খুঁজে নাও পেতে পারেন। তাই অবশ্যই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। তো চলুন আমি এখন সেকেন্ড পার্টের ভিডিওটা শুরু করি। এখন হচ্ছে আমরা এই লাইট ইয়েলো কালারটা জয়েন করে নেবে, যে এই লাইট ইয়েলো কালারটা জয়েন করব। আমি এখন হচ্ছে এই যে লাইট ইয়েলো কালারটা হচ্ছে জয়েন করে নিচ্ছি। এখানে যে কোনো জায়গা থেকে জয়েন করব, কিন্তু যেখানে গিট দিয়েছি এখান থেকে করব না। তো এই পাশ থেকে করে যে কোনো 1 ইঞ্চি স্পেসে চলে যাব, সরাসরি হুকের মধ্যে ঠিক এরকমভাবে দুইবার সুতাটা পেঁচিয়ে নেব। আর এই যে 1 ইঞ্চি স্পেস থেকে হুকের সাহায্যে এই পাশে সুতা তুলে আনবো, এবং এই পর্যায়ে এই যে বাড়তি সুতাটাকে হাত দিয়ে চেপে ধরে রাখবো। এখন একটা ডাবল ক্রোশে করবো, যে দেখেন 3টা লুপ, কিন্তু এই সুতাকে টেনে 2টা লুপের মধ্যে থেকে আমরা বের করে নিয়ে আসবো। সুতাটা কিন্তু চেপে ধরেই রাখবো। আরও একবার হচ্ছে সুতাটাকে 2টা লুপের মধ্যে থেকে টেনে বের করে নেব। এই হয়ে গেলে একটা ডাবল ক্রোশে। এরপর এই সুতাটাকে আমরা এভাবে চেপে ধরেই রাখবো, এবং এই যে পরবর্তী ডাবল ক্রোশের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশে করে ফেলবো। তার পরবর্তী ডাবল ক্রোশের উপরেও আমি একটা ডাবল ক্রোশে করে নেব। 1 ইঞ্চি স্পেসে আমি একটা ডাবল ক্রোশে করব, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব, তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নেব, 1 ইঞ্চি স্পেসে একটা ডাবল ক্রোশে করব। তো এইরকম করে আমি প্রত্যেকটা ঘরে, মানে হচ্ছে 1 ইঞ্চি স্পেসে একটা, এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা শেষ করব, এবং জয়েনিংয়ের সময় আপনাদেরকে দেখাচ্ছি কী করতে হবে এবং পরবর্তী রাউন্ডের শুরুটা কিভাবে করতে হবে। আমার হচ্ছে এই রাউন্ডটা করা শেষ, এখন জয়েন করার পালা। আমার টোটাল এই রাউন্ডে 144 মানে 144টা হচ্ছে ডাবল ক্রোশে হয়েছে। তো আপনারা একটু গুনে নেবেন, ঠিক আছে? আমি বলে দিলাম প্রত্যেকটা রাউন্ডে কতগুলো করে স্টিচ রয়েছে। তো এই যে এখন আমি কি করব, যে দেখেন জয়েন করব, জয়েন করার সময় সেম ওয়েতে জয়েন করব, মানে হচ্ছে ডাবল ক্রোশে করা শেষ, আমি হচ্ছে বাড়তি করে সুতাটা কেটে নেব। হ্যাঁ, বাড়তি করে সুতাটা কেটে নেব। এরপরে হচ্ছে এই প্রথম যে ডাবল ক্রোশেটা ছিল সেটাকে স্কিপ করে তার পরবর্তী যে ডাবল ক্রোশেটা রয়েছে এই জায়গাটা থেকে এই বরাবর এই পাশ থেকে সুতাটাকে টেনে সামনে নিয়ে আসব, আর এই রকম করে অ্যাডজাস্ট করব একটুখানি। এরপর এই যে এই বরাবর, মানে লাস্ট যে ডাবল ক্রোশেটা ছিল সেই বরাবর নিচে থেকে উপর দিকে হুকটা নেব, আর এই সুতা দুটাকে একসাথে করে হুকের সাহায্যে নিচের দিকে নিয়ে চলে যাব। এই তো এখন দেখেন কি সুন্দর। এই যে বোঝার কোনো উপায় আছে, যে এখানে জয়েনিং ছিল, বোঝার উপায় নেই। তো এটাকে ইনভিজিবল জয়েন বলা হয়। এইভাবে করে আপনারাও জয়েন করলে আপনাদের জয়েনিং ফিনিশিংটাও খুব সুন্দর চলে আসবে। তো এরপরে আমি যে প্রথম যে ডাবল ক্রোশেটা ছিল একেবারে শুরুর দিকে, যে দুইবার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে আমি যে ডাবল ক্রোশেটা করলাম, সেটার মধ্যে আলতো করে একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আমার তো হুক সাইজটা টাইট করে নেয়। আপনারা চাইলে এই ক্ষেত্রে যদি আপনাদের সমস্যা হয় নিডেল অথবা চাইলে একটা সাইজ ছোট হুক ইউজ করতে পারেন, বাট আমি এটা দিয়েই করব। এই যে এই পর্যায়ে আমি একটা সুতার নখ এরকম করে
এপাশে নিয়ে আসবো আর এইদিকে দুইটা গিট দিয়ে দিব। যারা একটা সুতায় কাজ করবেন তারা একটা দিয়েই হচ্ছে লুপ করে নিয়ে গিট দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই হয়ে গেল। এরপর হচ্ছে আমি দুইটা গ্রিন কালার, একটা হচ্ছে গ্রিনিশ শেড আর কি, একটা হচ্ছে অলিভ কালার, আর একটা হচ্ছে যে পতাকার যে সবুজ রঙটা থাকে সেই রঙটা আমি একসাথে করে নিয়েছি ডাবল করে। এই যে দেখেন দুইটা আলাদা আলাদা ইয়ার্ন থেকে। তো এই দুটাকে একসাথে করে নিয়ে এখন হচ্ছে আমরা পরের রাউন্ডটা করব। তো এই মিডিয়াম থিকনেস বলার পরও দেখা যায় সুতাগুলো কিন্তু সবগুলো সেম থিকনেসের হয় না, একটুখানি 19-20 থাকতেই পারে, কিন্তু এটাতে কোনো ফ্যাক্ট না। এই যে দেখেন এটা একটু মোটা মনে হচ্ছে, বাট এই গ্রিনটা কিন্তু একটু চিকন মনে হচ্ছে বা এইরকম। এই যে দেখেন, তো এইগুলো কোনো ম্যাটার করে না, কিন্তু অনেক বেশি পার্থক্য থাকলে সেটাকে আমরা নিতে পারি না তখন। হ্যাঁ, এই যে দেখেন হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। যে কোনো ঘর থেকে শুরু করব, কিন্তু যেখানে জয়েন করছি সেখান থেকে করব না। তো এই যে এটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই এরপর দুইটা চেন করে নেব এবং একই ঘরে, আর এই যে সুতাটাকে ধরে রাখবো। হ্যাঁ, একই ঘরে আরও একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর দুইটা ঘর স্কিপ করব, 1 2, তৃতীয় ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশে করব, দুইটা চেন করব, একই জায়গায় আরও একটা ডাবল ক্রোশে করে নেব, 1 2, এই দুই ঘর স্কিপ করব মানে বাদ দিয়ে দিব। তার পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশে করব, দুইটা চেন করব, একই ঘরে আরও একবার একটি ডাবল ক্রোশে করে নেব। তো এইরকম করে আমরা হচ্ছে পুরোপুরি রাউন্ডটা ঘুরে আসব এবং এখানে কিভাবে জয়েন করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। আমার হচ্ছে রাউন্ডটা শেষ। এই যে দেখতেই পাচ্ছেন অলিভ কালার আর যে গ্রিন কালারটা একসাথে করাতে কি সুন্দর একটা শেড চলে এসেছে। আমি এর জন্য কখনো শেড সুতা আমার কাছে রাখিও না, আমি সেলও করি না, কারণ হচ্ছে আমি যেহেতু ডাবল করে কাজ করতে পছন্দ করি, তো আমি দুইটা কালার ম্যাচ করে নিই, যে কোনো কালারের শেড তৈরি করে নেওয়া যায়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কাজ। তো এখন হচ্ছে জয়েন করার পালা। জয়েন করার সময় আমি কি করব, যে বাড়তি করে সুতাটা কেটে নেব। আপনারা জয়েনিংটা খেয়াল করবেন, তার মধ্যে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলি। যেমন ধরেন এই সুতাগুলার যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কালারই হচ্ছে আমার ফেসবুক পেজ, যেটা হচ্ছে কবিতাস ওয়ে অফ লাইফ নামে রয়েছে, সেখানে পারচেস করতে পেয়ে যাবেন। হ্যাঁ, আর এই যে দেখেন এই পর্যায়ে আমি কি করব, যে এই জায়গাটা থেকে, হ্যাঁ, সরাসরি এই যে এই গ্যাপটা থেকে সরাসরি এই পাশ থেকে সুতাটা এইভাবে নিব, নিয়ে জাস্ট এখান থেকে এই লাস্ট যে ডাবল ক্রোশেটা ছিল এই জায়গাটার মধ্যে এরকম করে দিয়ে দিই, সরাসরি কোনো কিছু করবো না, এভাবে ঘুরিয়ে নেব। আর এটা আপনারা পেজে পেয়ে যাবেন, পেজের লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া আপনারা উপরের বাম দিকে হচ্ছে লেখাও পাচ্ছেন আমার পেজের নামটা, সেখান থেকেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, সেখানে আপনাকে মডারেটর হেল্প করবে। আর এই যে আপনার ম্যাটটা, এটার একটা ব্যাপারে আমি এবার খুব ভালো করে খেয়াল করেছি বা খেয়াল রেখেছি, সবসময় আসলে খেয়াল থাকে না। সেটা হচ্ছে কি, আপনাদের সবসময় কোয়ারি থাকে যে এখানে কতটুকু সুতা লেগেছে, কোন কালারটা আপু কতটুকু লেগেছে, আমরা পারচেস করার সময় কীভাবে পারচেস করব। যেহেতু সেলার আপুরা থাকে, বেশিরভাগ অর্ডার পায়, তারা যতটুকু পারে যে মিনিমাম সুতা নিতে পারলে তাদের সুবিধা হয়। তা আমি এইবার হচ্ছে এটা রেকর্ড রেখেছি, যেখানে সাদা কতটুকু বা এই অফ হোয়াইটটা মানে এই হালকা লাইট ইয়েলোটা কতটুকু, এই গ্রিনটা কতটুকু, সব কিছু রাখার চেষ্টা করছি। তো সেটা হচ্ছে আপনারা আমার যে আরেকটা চ্যানেল রয়েছে কবিতাস ওয়ে অফ লাইফ নামে, সেখানে হচ্ছে ডিটেলসে পেয়ে যাবেন যে এই ম্যাটটার ওজন কতটুকু, এই ম্যাটে কোন কালারটা আমি কতটুকু করে পরিমাণ ব্যবহার করেছি, এবং এটার আপনারা দাম কতটুকু ধরবেন, বা যারা পারচেস করতে চাচ্ছেন তারা এটা কত টাকায় পারচেস করতে পারবেন আমার পেজ থেকে, সেটা সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। এটা এখানে আমি দেই না, এটার রিজন হচ্ছে কি, ভিডিও টিউটোরিয়ালগুলো এত বড় হয় যে দেখা যায় এর মাঝখানে আমি কোন জায়গায় কি বলেছি সবাই এতটা খেয়াল করে না, তখন বারবার এই কোশ্চেনগুলো আসতে থাকে, তো লাভ হয় না কোনো। এর জন্য আমি আলাদাভাবে ছোট্ট করে দিয়ে দিই একটা ভিডিও, যেটা আলাদা একটা চ্যানেলে রয়েছে, এখানে দিলেও কনফিউজ হয়ে যায় একসাথে। তো সেখান থেকে যাদের প্রয়োজন তারাই শুধু দেখে নেবেন।
তো এখন হচ্ছে আমি আরও দুইটা কালার নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে মেরুন কালার, এটা রেড না কিন্তু এখানে দেখতে খুব সুন্দর একটু রেডিশ লাগছে, বাট এটা একটু মেরুন কালার, এক শেড আরও ডিপ। আর একটা হচ্ছে সাথে নিচ্ছে কফি কালার। হ্যাঁ, এই কফি কালারটা, এই দুইটা কালার আমি একসাথে করে নিচ্ছি, এই যে দেখেন একসাথে করে নিলাম, ঠিক আছে। তো এখন এইটা দিয়ে আমি হচ্ছে নেক্সট রাউন্ডটা করব। তো এই যে এই রাউন্ডটা করার পরে এখন আমরা এখানে হচ্ছে এই কালারটা অ্যাটাচ করব। তো অ্যাটাচ করার প্রসেসটা একই রকম, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাবেন আমি অলরেডি অনেকটা করে রেখেছি, কিন্তু সমস্যা নেই, আমি আপনাদেরকে কীভাবে অ্যাটাচ করে স্টার্ট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন হাতের মধ্যে এরকম করে হুকের মধ্যে সুতাটা পেঁচিয়ে নেব, আর বাড়তি অংশটা এখানে হাত দিয়ে চেপে ধরে রাখবো। দুইবার সুতাটা পেঁচাবো এবং যে কোনো একটা ভি স্টিচ, মানে হচ্ছে এইরকম একটা 2 চেন স্পেসে চলে যাব এটার সাহায্যে। এই হুকটা এই দিক থেকে বাইরের দিকে নিব এবং এই পাশ থেকে সুতা টেনে উপরে নিয়ে আসবো। এই পর্যায়ে অবশ্যই এই বাড়তি সুতাকে আঙ্গুলের সাহায্যে এই ম্যাটের সাথে ধরে চেপে রাখতে হবে। এবং এখানে দেখেন এখন হয়ে গেল 3টা লুপ। তো প্রথম 2টা লুপের মধ্যে থেকে সুতাটা টেনে বের করে নিতে হবে। এরপর আরেকবার সুতাটা পেঁচিয়ে নিব এবং এই 2 চেন স্পেসের মধ্যে থেকে হুকের সাহায্যে সুতা তুলে আনব। 2টা লুপের মধ্যে থেকে সুতাটা টেনে বের করে নেব। আরেকবার হুকের সুতা পেঁচাবো, এ পাশ থেকে তুলে আনব, 2টা লুপের মধ্যে থেকে সুতা টেনে আনব। এখন দেখেন টোটাল 3টা লুপ রয়েছে। হ্যাঁ, এই যে 1 2 3 আর এই হচ্ছে আমাদের স্টার্টিং লুপ। তো এই টোটাল 4টা লুপের মধ্যে থেকে একবারে সুতাটাকে টেনে বের করে নেব। হয়ে গেল 3 ডাবল ক্রোশে ক্লাস্টার। এরপর 1 2 3 এবং 4টি চেন নিয়ে নেব এবং সরাসরি পরবর্তী 2 চেন স্পেসে চলে যাব এবং এই পাশ থেকে সুতা টেনে আনব। 2টা লুপের মধ্যে থেকে টেনে বের করব, 2টা লুপের মধ্যে থেকে টেনে বের করব, 2টা লুপের মধ্যে থেকে টেনে বের করব। এই যে দেখেন 3টা আর এখানে একটা লুপ আমাদের স্টার্টিং। টোটাল 4টা লুপের মধ্যে থেকে সুতাকে টেনে বের করে নেব। 1 2 3 4। সেম ওয়েতে এখানেও আমি 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করে নেব। তো এরকম করে আমরা কি করব, সম্পূর্ণ রাউন্ডের চারপাশ একদম সব দিকটা, চারপাশ তো না পুরোটা রাউন্ড আমরা এই যে এরকম করে ঘুরে ঘুরে কাজ করতে থাকবো। হ্যাঁ, তো এই যে দেখেন আমি এখান থেকে শুরু করেছিলাম ঠিক এইভাবেই, যেটা কিনা এখন দেখালাম করে। তো এখান থেকে আমি ঘুরে 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 কাজ এ পর্যন্ত করে এসেছি। তারপরে হচ্ছে আমি আপনাদের কি দেখাবো যে কিভাবে করে এই জয়েন্টটা করতে হবে এবং লাস্ট ফিনিশিং টাচটা রাখতে হবে, যাতে করে আপনার যে জয়েন্টটা সেটা ইনভিজিবল থাকে বা দেখতে মানে একেবারে স্পষ্ট ফুটে না থাকে। জয়েন তো সবাই করবে সেটা জানা কথা, এবং জয়েন অবশ্যই হবে, কিন্তু সেটা যেন খুব বেশি ক্লিয়ার না থাকে, এরকম একটা ভাবে জয়েন করব আমরা। তো আমি আপনাদেরকে একদম লাস্টের জয়েনটা দেখাচ্ছি। এই দেখেন আমি একদম জয়েনের সময় মানে জয়েনের দিকটা চলে এসেছি। আমি কিন্তু 4টা চেন করে নিয়েছি, এখন জয়েন করব। জয়েন করার সময় আমি কী করেছি, এই যে এই পাশ থেকে 3টা লুপ ছিল, এই যে 3টা লুপ বরাবর, ঠিক আছে, এই 3টা লুপ বরাবর আমি হুকটা নিয়ে নিবে একদম, দেখেন একদম মিডল বরাবর। তো এই 3টা লুপের ভেতর থেকে যখন আপনি হুকটা নেবেন আর এই পাশ থেকে সুতাটাকে টেনে বের করে নেবেন এবং এই যে লাস্ট লুপ এটার ভেতর থেকে সুতাটা টেনে বের করে নেব। তার পরবর্তীতে কি করব, এই যে দেখেন 1 2 3 4 এই 4টা চেন রয়েছে, তার পরবর্তী যে প্রথম চেনটা সেটার মধ্যে একটা স্লিপ স্টিচ করে নেব এবং বাড়তি সুতাটাকে এখান থেকে কেটে আমরা এভাবে করে টেনে বের করে নেব। এই এরপর আমরা এই জায়গা থেকে এটাকে ঘুরিয়ে এই পরবর্তী চেনের সামনের পোর্শন থেকে হুকের সাহায্যে এটাকে পেছন দিকে টেনে নিয়ে আসব। এরপর এই যে কোনো সামনে যেটাই আপনার সহজ হবে সেটা এরকম করে হুকটা নেব আর একটা
সুতা টেনে বের করি, বা আমি সবসময় ডবল সুতায় কাজ করি, তো আমার হচ্ছে এটা একটা টানেলেই হয়। আপনারা কেউ যদি সিঙ্গেল সুতায় কাজ করেন আর এখানে শেডেড সুতা ইউজ করেন, সেক্ষেত্রে একটা সুতাকেই টেনে বের করে নিয়ে হুকের সাহায্যে অথবা সুইয়ের সাহায্যে বা নিডলের সাহায্যে যেটাই বলেন গিটটা দিয়ে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন হয়ে গেল। এরপর কি করব, এই সুতাটাকে এই যে এখান থেকে টেনে এই পাশে নিয়ে নেব। ওকে, আর অবশ্যই এই যে যেটা আগের দিকে ছিল, হ্যাঁ, এই যে এটাকে আবার এই পাশ থেকে উল্টো দিকে টেনে নিব কাটার আগে, তা না হলে কিন্তু এটা শর্ট পড়ে যাবে। আর আপনারা যারা সেল করবেন বা নিজেদের বাসার জন্য যেটা ইউজ করেন না কেন, চাইলে একটু ফ্যাব্রিক্যাল গ্লু যেটা থাকে, ফ্যাব্রিক গ্লু যেটা, সেইটা একটু এখানে ইউজ করে নিতে পারেন। হ্যাঁ, সেফটি পারপাস, সেটা যে কোনো ম্যাট বা রানারের বা যে কোনো কাজের ক্ষেত্রে এখানে অল্প একটু ফ্যাব্রিক গ্লু যদি আপনি দিয়ে দেন, এটা স্টিক হয়ে যাবে আর কখনো এটা খুলবে না। হ্যাঁ, অনেক সময় হয় যে ঠিক করে অনেকে গিট দিতে পারে না, তখন এই সমস্যাটা হয়ে যায়। এরপরে যে এখান থেকে আমরা কেটে নেব, অ্যাডজাস্ট করে সুতাগুলো কেটে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি করি না ফ্যাব্রিক গ্লু ইউজ, কিন্তু আমি বললাম যে অনেকের প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। খুবই ভালো, সহজেই ঝামেলা ছাড়া আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন। তো এই যে হয়ে গেল, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে সানফ্লাওয়ারের যে ম্যাটটা, টেবিল ম্যাটটা করা আছে, সেটার একটা রানার তৈরি করে দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করব অবশ্যই যে এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার পরে যেন সানফ্লাওয়ারের রানারটা আমি আপনাদের জন্য তৈরি করে দেখাতে পারি। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর এই ধরনের যে সুতাগুলো রয়েছে, কালারগুলো রয়েছে, কারো যদি খুব বেশি প্রয়োজন পড়ে আমার পেজে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে পেজের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এবং স্ক্রিনেও আপনারা পেজের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।